ঘরে পড়ে থাকা চুড়ি আর এক টুকরা লাল কাপড় আর কিছু স্টোন দিয়ে আমি বানিয়ে ফেললাম এরকম সুন্দর পহেলা বৈশাখের জন্য কাস্টমাইজ চুড়ি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? পহেলা বৈশাখ মানেই রং, উৎসব আর সাজসজ্জা। এবার ভাবলাম চলো ঘরে বসেই বানিয়ে ফেলি মনের মতো চুড়ি। যদিও আগে এই ধরনের চুড়ি বানানোর অভিজ্ঞতা একদমই নেই, তবুও সাহস নিয়ে বসে পড়লাম। বৈশাখের দিন শাড়ি পরার ইচ্ছা আছে, ভেবেছি এই চুড়িটা তার সাথেই পেয়ার আপ করবো। যেহেতু আমি এই ধরনের চুড়ি আগে কখনো বানাইনি, তাই চুড়ি বানানোর কোনো ম্যাটেরিয়াল আমার কাছে ছিল না। আমার কাছে ড্রেস ডিজাইনের জন্য কিছু স্টোন ছিল, তো সেটা দিয়েই আমি এই চুড়িটা কমপ্লিট করে ফেলেছি। যেহেতু আমার কাছে কাঠের বা বাতিল কোনো মোটা চুড়ি ছিল না, তাই আমার কাছে পড়ে থাকা স্টিলের 6টা চুড়ি আঠা দিয়ে অ্যাড করে নিয়েছি, যেন চুড়িটা একটু চওড়া হয়। কাপড়টা পেঁচানোর পর আমার মনে হলো যে এখানে যদি আরো 2টা চুড়ি অ্যাড করতাম তাহলে আরো বেশি চওড়া হতো আর দেখতে ভালো লাগতো। যাই হোক, এখানে আমি লাল কাপড়টা সুন্দরভাবে চুড়িতে পেঁচিয়ে নিয়েছি। কাপড়টা লাগানোর আগে আমি আয়রন দিয়ে সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছিলাম। এখন একটা গ্লু দিয়ে এই চেনটা চুড়ির 2 সাইডে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু আমার মতো ঘরে বসেই এই ধরনের ট্রেডিশনাল চুড়িগুলো বানিয়ে ফেলতে পারেন। আমি তো ভাবছি এই ধরনের আরো সুন্দর সুন্দর ট্রেডিশনাল চুড়ি আমি নিজের জন্য বানাবো। অনলাইনে এই ধরনের চুড়ির আমি অনেক ডিজাইন দেখেছি, আর আমার কাছে তো এই ধরনের চুড়ি পরতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু এই ধরনের চুড়ি আমি আগে কখনো বানাইনি, তাই এই চুড়িটা বানাতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। প্রত্যেকটা কাজ আমি ধীরে ধীরে একটু সময় নিয়েই করছিলাম, যেন চুড়িটার ফাইনাল লুক সুন্দর আসে। চুড়িটা বানানোর পর আমার কাছে মনে হলো এটার সাথে ম্যাচিং করে আর কি বানানো যায়। তো অনেক চিন্তা ভাবনা করে এটার সাথে আমি ম্যাচিং করে একটা গলার সেটও বানিয়ে ফেলেছিলাম। সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দিব। আচ্ছা, আপনাদের পহেলা বৈশাখে কার কি প্ল্যান আছে আর কে কোথায় ঘুরতে যাচ্ছেন? যে পরিমাণে রোদ আর গরম, আমি তো ভাবছি কিভাবেই বা বের হব। তবে বিকাল টাইমে একটু বের হবার ইচ্ছা আছে, দেখি কি হয়। এখানে আমার চুড়ি 2 সাইডে স্টোন চেন লাগানো একদমই কমপ্লিট। এখন আমি ভিতরে একটু স্টোন ওয়ার্ক করে নিব। আমার কাছে সিলভার কালারের এই পাতা স্টোন গুলা ছিল, তো সেটা দিয়েই আমি ডিজাইনটা করে নিচ্ছি। অনেকক্ষণ ভাবছিলাম এই পাতা স্টোন দিয়ে ভিতরে কি ডিজাইন করা যায়। অনেক চিন্তা ভাবনা করে এই প্রজাপতি ডিজাইনটা মাথায় আসলো, তো গ্লু দিয়ে প্রজাপতির মতো স্টোন গুলো আমি বসিয়ে নিচ্ছিলাম। আমার তো এই ধরনের চুড়িতে কড়ি দেওয়া ডিজাইন গুলো অনেক বেশি ভালো লাগে। আমি চাইছিলাম যে আমিও কড়ি দিয়ে ডিজাইন করব। যেহেতু আমার কাছে কড়ি ছিল না, এর জন্য আমি স্টোন দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। তবে এই ডিজাইনটা আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে এমনও না। চুড়িটা পুরো কমপ্লিট হওয়ার পর আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। এই ভিডিও দেখার পর অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে আমি এই চুড়িতে কি গ্লু ব্যবহার করেছি আর কত টাকা নিয়েছে। আমার এটা B6000, আর এটা আমি নিউ মার্কেট গাউসিয়া থেকে নিয়েছিলাম। আমার কাছে মেবি 70 বা 80 টাকা রেখেছিল। তো কথা বলতে বলতে কিন্তু আমার চুড়িটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এটাই ছিল আমার পহেলা বৈশাখের চুড়ির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।